আর একটা জিনিস বারবার শুনতে হয় এবং বারবার আমি আমার ইউটিউব চ্যানেল বিপ্লব 2000-এ একই জিনিস কতবার যে ভিডিও করেছি তার কোনো ঠিক নেই। সেটা হচ্ছে এই যে দাদা আপনি যেগুলো বলছেন সেগুলো আমার ছেলে মেয়ে অর্ডিনারি। আমার ছেলেটা তো খুব সারাক্ষণ পড়াশোনা করছে, করে 70-80% মার্কস পায়। তাকে কোথায় বা আমি খেলতে দেবো, কোথায় বা কী করতে দেবো, বা কোথায় আপনি উপনিষদ পড়ে দার্শনিক চর্চা করতে বলছেন, এসব তো করতেই পারবে না। ফলে তাকে সারাক্ষণই পড়াশোনা করতে হবে, নাহলে তো রেজাল্ট বাজে হয়ে যাবে। কী হবে? কারণ যে ওইরকম করে ছেলেকে তৈরি করলে রেজাল্ট 100 পেলেও আপনার ছেলের কোনো ভবিষ্যৎ নেই, সেই বাধাজীবী হবে, তার বেশি কিছু হবে না। দ্য ডেজ আর গন যেখানে যেখানে ওইভাবে দু একটা মার্কস তার সার্টিফিকেট গলায় জুড়িয়ে কিছু হবে না। ওকে, এটা আমি বারবার করে বলছি, নিড টু হ্যাভ এ ব্রেক অ্যান্ড থিঙ্ক অ্যাবাউট দিস। দেখুন, সমস্যা হচ্ছে কি, আপনাদের এই চাপের জন্যে আপনার ছোটোবেলা থেকে বাচ্চাগুলোকে এইভাবে যে চাপের মধ্যে ফেলে দিয়েছেন, এই জন্য বাচ্চাগুলোর মাথা ডাল হয়ে গেছে। কারণ বাচ্চাদের ব্রেনের ডেভেলপমেন্টের জন্য যে কাজগুলো করা উচিত, তাকে নাচ গান, ছবি আঁকা, সাহিত্য সৃষ্টি করার সুযোগ দেওয়া, একটু কঠিন অঙ্ক চ্যালেঞ্জ দেয়, এগুলো তো কেউ করছে না। এই জিনিসগুলো না করলে একটা তো বাচ্চার ব্রেনও ডেভেলপ হবে না, তার সাথে খেলাধুলা তো আরোই নেই। খেলাধুলা না করলে তো হরমোন সিক্রিয়েশন, ডেভেলপমেন্ট হরমোন সিক্রিয়েশন হবে না। হ্যাঁ, তো ন্যাচারালি একটা ছেলে ডাল হয়ে যাচ্ছে। আমি নিজে থেকেই তো দেখতে পাচ্ছি যে মোটামুটি ওয়েস্ট বেঙ্গলের ছেলেগুলো ক্লাস 4-5 পর্যন্ত ঠিকই থাকে, তারপর আস্তে আস্তে ডাল হতে হতে 7-8 ডান, পুরো ডান হয়ে যাচ্ছে। তারপর যখন 11-12 পাস করে বেরোচ্ছে, গলার চোয়াল ঝুলে গেছে, কিছুই করতে পারছে না। তারপর দিস ইজ এ ফ্যাক্ট, দিস ইজ এ ভেরি ফ্যাক্ট, যেটা আমি বারবার করে সবার মধ্যে অবজার্ভ করছি। কিন্তু আপনারা অবজার্ভ করতে পারছেন না, সেটা আপনাদের দুর্ভাগ্য। আমার কতটা দুর্ভাগ্য জানি না, আমার ছেলে মেয়ে সবই এখানে চলে এসছে, আমি এখানে সেটেল। আই ডোন্ট নো, আমি তো আর কোথাও ফিরছি না। তো ঘটনাটা হচ্ছে যে বেসিক্যালি ইটস এ বিগ টাইম প্রবলেম। বাচ্চাদের মানসিক স্বাস্থ্যের কথা না ভাবলে তার আস্তে আস্তে ব্রেনের ডিক্লাইনিং হবেই। আর এগুলো নট অ্যান অপশনাল। বাচ্চার খেলা করাটা অপশনাল নয়, বাচ্চার গান শেখা বা বাচ্চার নাটক করাটা অপশনাল নয়। এগুলো এগুলো করতে হবে, না হলে তার ডেভেলপমেন্ট হবে না ঠিকঠাক। আর এই ডেভেলপমেন্টগুলো না করতে পারলে সে পিছিয়ে পড়বে। ইউ কান্ট হেল্প ইট। হ্যাঁ, এবার ঘটনাটা হচ্ছে বেসিক্যালি যে একটা জিনিস আপনি লক্ষ্য করবেন, ইভেন আমাদের সময়ও আমেরিকায় যারা ভালো ভালো বাঙালিদের মধ্যে এস্টাবলিশ হয়েছে, একটা বড় অংশ কলকাতার কিন্তু নামি দামি স্কুলগুলো থেকে। যখন কিন্তু কলকাতার নামি দামি স্কুলগুলোতে এরকম নাটক, ডিবেট এসবের চর্চা হতো, অর্থাৎ খেলাধুলা স্কুলের বাইরেও একটা খুব বড় রকম এক্সট্রা ক্যারিকুলার প্রোগ্রাম ছিল। তার পরবর্তীতে দেখবেন আর কিছু নেই, আর নেতৃত্ব উঠে আসছে না। খুব বেশি হলে দু একটা টেক ওয়ার্কার উঠে আসছে হয়তো ভালো, তার বেশি কিছু তো হচ্ছে না খুব একটা ভালো এক্সেপশনাল কিছু। আমি তো লক্ষ্য করছি দ্য ডিক্লাইনিং অফ দ্য ট্যালেন্ট। হ্যাঁ, তো ইভেন আপনি যদি সুন্দর পিচার কথা ভাবেন, সুন্দর পিচার তো নেহেরু হলে ছিল, আমরা তোকে দেখেছি। তো বেসিক্যালি তো খুব ভালো বাস্কেটবল খেলতো, ক্রিকেটও খেলতো। ক্রিকেট যেহেতু খেলতো না, বাস্কেটবলটা এতে খেলতো। তো ঘটনাটা হচ্ছে যে বেসিক্যালি যে খেলাধুলা এসব তো ছাত্রকে যদি একটা প্যাশন না থাকে, সে নেতৃত্ব কোত্থেকে শিখবে? তার ব্রেনের ডেভেলপমেন্টই বা কোত্থেকে হবে, হরমোনের ডেভেলপমেন্টই বা কোত্থেকে হবে? এটা তো আকাশ থেকে পড়বে না। তো এখন আপনি একটা আপনার ছেলে মেয়েকে রাখাল বালকের মতো হ্যাট করে গরু চড়াচ্ছেন। গরু চড়ালে গরুই হবে, তার বেশি কিছু হবে না। আর মানুষের মতো বড় করতে গেলে তাকে আপনাকে মানুষের মতো বড় করতে হবে। এখন যেটা হচ্ছে, লোকজন চায় যে তাদের ছেলে মেয়ে গরু হোক, সেজন্য গরুর মতো খ্যাটখ্যাট করে যাচ্ছে। 10টা টিউশনি দিচ্ছে, আর প্রতিদিন মাস্টারমশাইরা হ্যাট করে চলে যাচ্ছে। ফলে যেটা হচ্ছে, একটা দুটো লাইন ঠিকঠাক সেন্টেন্স লিখতে পারবে কিনা নিজেদেরকে যদি বলা হয় যে এটা ভেবে লিখতে পারবে না নিজে থেকে। হ্যাঁ, হয়তো চ্যাট জিপিটি, এখন তো চ্যাট জিপিটি দেখে যায়, চ্যাট জিপিটিকে বলবে লিখে দিতে। সিচুয়েশন।